আর উনি তো ইচ্ছা করে বসে নাই ভাই, আমরা ওনাকে বসাইছি। ওনার তো ক্ষমতার কোনো লোভ নাই, আমরা ওনাকে বসাইছি। দেশ সংস্কার করবে, বিচার হবে, তারপরে নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন, উনি মিনিমাম 5 বছর, তার আওয়ামী লীগ সরকার যতদিন জীবিত থাকতো, বিএনপি অন্য কোনো দলের ক্ষমতাও ছিল না আওয়ামী লীগকে হটানোর মতো, কিন্তু ছাত্ররা জনগণ মিলে ওনাদেরকে হটাইছে। এখন 16 বছর যেহেতু নির্বাচনবিহীন ছিল, এখন আর 5 বছর অপেক্ষা করতে এত কষ্ট লাগে কেন? আগে সংস্কার হবে, পরে নির্বাচন। ডক্টর ইউনূস আছে, থাকবে এবং থাকবে। আমরা সাধারণ পাবলিক, আমরা জনগণ খুব ভালো আছি, কারণ আমরা মুদ্রার এপিঠ দোনো পিঠে দেখেছি। যার যার স্বার্থ অনুযায়ী সে চলে, কিন্তু তার যা পাওয়ার উনি পেয়েছেন, আর ওনার পাওয়ার কিছু নাই। আমরা চাই উনি থাকুক, উনি যতদিন মনে চায় থাকুক। ডক্টর ইউনূসের মতো ভালো মানুষ কেউ থাকুন, আমরা বাংলাদেশের লাইফে পাইনি, আর সেকেন্ড টাইম পাবো কিনা তারও কোনো আশা নেই ভাই। উনি একজন ভদ্র মানুষ, ওনাকে যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাও তো ঠিক না। উনি যতদিন মনে চায় থাকবে। আমরা জনগণ হিসাবে আমার কথা হলো এটা। এখন কেউ বলে যে কিংস পার্টি, এনসিপিকে কিংস পার্টি বলছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা একটা কিংস পার্টি। কারণটা বলে যে যদি বলি যে জিয়াউর রহমানের সময়, হ্যাঁ, তো যখন বিএনপি সৃষ্টি হয়েছিল, এটা তো একটা কিংস পার্টি ছিল একেবারে পরিষ্কারভাবে। জাতীয় পার্টির কথা যদি বলি, সেটাও কিংস পার্টি ছিল। এরশাদ থাকাকালীন সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন এই জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তিনি আমাদের ইউনূস সাহেব সেই সুযোগটা কিন্তু দেয়নি, যে রাজনৈতিক দল গঠন করার জন্য যে ধরনের বিএনপি গঠনের সময় যে এরকম পরিবেশে যেভাবে করা হয়েছিল, কিংবা জাতীয় পার্টি সৃষ্টির সময় যেভাবে দল গঠন করা হয়েছে, সেটা কিন্তু এটা কখনই এটা হয়নি। এখন যদি বলি যে একটা দলের প্রতি পক্ষপাতিত্ব, আমি বলবো যে আসলে না, এনসিপির প্রতি না, আসলে সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি পাচ্ছে বিএনপি। কারণটা হচ্ছে যে আমাদের যে আইন প্রাঙ্গণগুলো আছে, সুপ্রিম কোর্ট বলে, হাইকোর্ট, জজ কোর্টগুলো, সমস্ত জায়গায় যত আইন কর্মকর্তা, সমস্ত আইন কর্মকর্তাই মূলত বিএনপির, 2-1 বাদ দিয়ে জামাতের। কিন্তু এখানে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তো সবাই বিএনপি। আবার যদি বলে যে ডিসি নিয়োগ, ইওলো নিয়োগ, প্রায় সব ডিসি ইওলো বিএনপির। থানা কর্মকর্তা, প্রায় সব থানা কর্মকর্তা বিএনপির। শিক্ষাটাকে সংস্কার করতে হবে, তারপরে আমাদের যেটা সংবিধান সেটাকে বদলাই দিতে হবে, যেটাই ইসলামী সংবিধান সেটাই আসা দরকার। এবং আইন অনুসারে কোনো ইংলিশ ল বা ব্রিটিশ ল এগুলো চলবে না, পুরাণের আইনটাই দরকার আমাদের। যদি সবাই সহমত করেছে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তাহলে হবে, কিন্তু যদি কোনো সংস্কার না হয় এবং কেউ যদি রাজি না থাকে তাহলে নির্বাচন হবে না। তো ইউনূস সাহেবের কাছে সেই মানুষগুলো নাই। এখন তার দরকার হয়েছে রাষ্ট্রপতি থাকা। রাষ্ট্রপতি হইলে তখন সেই মানুষগুলো সে সেট আপ করতে পারবে। সে যেই স্তরে যাদেরকে দিলে সেই কার্যকলাপগুলো ভালো হবে, সাধারণ পাবলিকের দাবি দেওয়া এবং সাধারণ পাবলিকের ন্যায্য দাবিগুলা পাবে, তখন সেই লোকগুলাকে সেই জায়গায় সে দিতে পারবে। তখন সে যে অল্প সময়ের ভিতর সে নির্বাচন দেওয়া তার পক্ষে সম্ভব। সে তো বলছি যে ওরকম একটা পরিবেশ তৈরি করে আমি করব। এখন যদি আমাকে এই জায়গায় দেওয়া হয় যে এই জায়গায় অনেক হট্টগোল আছে, যে তুমি এখানে নেতা, আমি একদিকে যাবো আরেকদিকে আমাকে খাওয়া ফেলাবে, তাহলে সেই পরিবেশ সে চাচ্ছে না। সে চাচ্ছে ওইরকম একটা ব্যালেন্স করে তখনই করতে, এই জন্য তাকে সময় দেওয়া দরকার। আর যদি সেই সময় বেশি দেওয়া না হয় তাহলে তাকে রাষ্ট্রপতি দেওয়া উচিত। সে বাকিগুলা ব্যালেন্স করবে তার মনোনীতভাবে, তখন সে অল্প সময়ের ভিতরে নির্বাচন দিতে পারবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।